প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় কোতিয়ানের প্রথম সৃজনশীলটি। তো ফার্স্টে ক নাম্বারে আমরা কি দেওয়া আছে দেখি। উপযুক্ত তথ্য হতে পারমিক মূলধনের পরিমাণ নির্ণয়। আমি ফার্স্টে কিন্তু এখানে ক নাম্বার দিয়ে পারমিক মূলধনের পরিমাণ নির্ণয় হেডলাইন করছে। এরপর গড়ের নামটা হচ্ছে কি তারিখ বিবরণ টাকা টাকা। এখন ভাই পারমিক মূলধন মানে কি? পারমিক মূলধন মানে হচ্ছে কি শুধু বছরের শুরুতে যে লেনদেনগুলা হবে সেগুলা। তাহলে তোমরা এখানে খেয়াল করো, জানুয়ারি 1-এ নগদ 55,000 টাকা, 50,000 টাকা কম্পিউটার, 30,000 টাকার মূল্যে বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা ভাই, এখানে কিন্তু কোনো দায় দেওয়া নাই। মানে প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি আমরা জানি? প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। মানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হয় কি প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে। তাহলে যেহেতু আমাদের এক নম্বরে কোনো দায় নাই, আমরা কোনো কিছু বাদ দিব না, শুধু আমরা যে সম্পদগুলো আছে সেগুলো যোগ করে পরিমাণটা বের করব। তাহলে ফার্স্টে আমরা এখানে সাল দিই 2017, জানুয়ারি 1। ফার্স্টে আমাদের দেওয়া আছে কি নগদ 55,000 টাকা, তাহলে নগদ লিখলাম। এরপর দেওয়া আছে ভাইয়া কম্পিউটার, তাহলে আমরা লিখি কি কম্পিউটার। কম্পিউটার দেওয়া আছে হচ্ছে কি 50,000 টাকা। তারপর দেওয়া আছে 30,000 টাকার বিক্রয়যোগ্য ওষুধ। তাহলে তোমরা লিখতে পারো কি, তোমরা শুধু তারিখটা একবার দিলে হবে, আর তারিখ দেওয়া লাগবে না, যেহেতু 1 তারিখে সবগুলো আছে। বিক্রয় যোগ্য ওষুধ, বিক্রয়যোগ্য ওষুধ দেওয়া আছে 30,000। তাহলে যদি আমরা এই তিনটা যোগ করি তাহলে কত পাই? 50, 55 হচ্ছে 105, তাহলে হচ্ছে কি 1,35,000। এখানে জেড টানি দিবা। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার আমরা ক নাম্বারে যাই। এবার ক নাম্বারে খেয়াল করো ভাইয়া, জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। 3 থেকে 27 মানে এই 3 থেকে 27-এর মধ্যে যত লেনদেন আছে সেগুলোর সাধারণ জাবেদা দাখিলা দিতে বলছে। তাহলে ফার্স্টে আমরা 3 নম্বরে যাই। জানুয়ারি 3-এ দেওয়া আছে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। খেয়াল করো ভাইয়া, এটা আগে আমাদের জানা লাগবে এটা কি নগদে নাকি বাকিতে ক্রয়। দেখো মানুষের নাম আছে মানে তোমাকে ধরে নিতে হবে কি এটা বাকিতে ক্রয়। তাহলে যেহেতু ক্রয় করছো, তোমার কাছে ক্রয় আসছে মানে ব্যয় কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে ফার্স্টে আমরা এখানে তারিখগুলো আগে লিখি। 2017 জানুয়ারি 3। দেখো যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় কি হবে? ডেবিট। তাহলে এখানে ক্রয় যেহেতু বৃদ্ধি পাইছে, ক্রয় হিসাব কি দিব? ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট দিলাম। আচ্ছা ভাইয়া, ও কিন্তু এখনো টাকা দেয় নাই, ঠিক আছে? তাহলে আমি বলছিলাম কি বিদেশি কপাল, এই বাকিতে আর ধারে যদি ক্রয় বিক্রয় দেখো তাহলে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবা। তাহলে এখানে ফার্স্টে আমি লিখি কপাল। তাহলে কতে কি ক্রয় আর প্রকল্পাতে কি পাওনাদার। তাহলে ক্রয়ের সাথে কি আসবে? পাওনাদার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পাওনাদার। যেহেতু ভাই এখানে মানুষের নাম আছে, তাহলে এই মানুষের নামটা তোমরা ব্র্যাকেটে লিখবা। এখানে নামটা কি জাহান, পাওনাদার জাহান লিখলে হবে, শুধু জাহান হিসাব ক্রেডিট। যেহেতু তোমাদের সাধারণ জাবেদা দাখিলা দিতে বলছে, তোমাদের অবশ্যই বাক্যা দেওয়া লাগবে। তাহলে এখানে বাক্যা আমরা কি দিতে পারি? বাকিতে ক্রয় করা হলো। এখানে কি লিখবা? বাকিতে ক্রয় করা হলো। আচ্ছা ভাইয়া, টাকা হচ্ছে 80,000, ডেবিট আর ক্রেডিট উভয় পাশে বসাই দিবা। এবার 7 নম্বরে যাইবে। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। তুমি প্রিন্টার মেশিন বিক্রয় করছো মানে তোমার বিক্রয় একটা কি আয়। আয় কি পাইছে? হ্রাস পাইছে। আয় কিন্তু হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে আমরা এখানে ফার্স্টে কি লিখবো? দেখো এখানে কিন্তু বিক্রয় হিসাব নামে তুমি লিখতে পারবা না। তুমি যখন বিক্রয় করছো প্রিন্টার মেশিনটা, তুমি যখন বিক্রয় করছো তোমার কি আসবে? টাকা আসবে। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে ফার্স্টে আমরা এখানে কি লিখবো?
এখানে 3টা দিন নাই, তাহলে জানুয়ারি 7। যেহেতু নগদ টাকা আসছে আমরা লিখব কি নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আচ্ছা ভাইয়া তুমি কি বিক্রয় করছো? প্রিন্টার মেশিন। প্রিন্টার মেশিন নামে কোনো হিসাব নাই। প্রিন্টার মেশিন, কম্পিউটার এগুলো সবগুলা কি অফিস সরঞ্জাম। তাহলে এখানে তোমরা কি নামে লিখবা? অফিস সরঞ্জাম। মানে তোমাদের সম্পদ কি পাইছে? হ্রাস পাইছে। অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 3200। বাক্কা দিব পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় করা হলো। এবার 18 নম্বরে খেয়াল করো ভাইয়া, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে জাহান ড্রাগসকে কি দিছে? ওষুধ ফেরত দিছে। আচ্ছা ভাই আমরা ক্রয়টা আগে করছি, যেহেতু আমি পণ্য ফেরত দিছি আমি কিন্তু পণ্যটা আগে নিছি। তাহলে আমরা ফার্স্টে 3-এ খেয়াল করো, জাহান ড্রাগস হতে ওষুধটা ক্রয় করছিলাম, এখন কি দিয়ে দিচ্ছি? ফেরত দিচ্ছি। যেহেতু ক্রয় করছি কি আসছে? ক্রয় ফেরত। তাহলে ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত হবে ক্রেডিট। আর আমাদের 3 নম্বরের জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার হিসাব ডেবিট হবে, ফেরত আসলে উল্টাটা হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে, আর শুধু ক্রয়ের সাথে কি লাগাই দিবা? একটা ফেরত লাগাই দিবা। তাহলে এখানে আমরা ফার্স্টে লিখি 18 দিয়ে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট। যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত আসছে তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা বাক্যটা কি লিখতে পারি? জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হলো। তাহলে এখানে আমরা লিখি জাহান ড্রাগসকে ওষুধ ফেরত দেওয়া হলো। এলো টাকাটা হচ্ছে 6000। এবার শেষের লেনদেনে যাই আমরা। 27 তারিখে নগদে ওষুধ বিক্রয়। তুমি ওষুধ বিক্রয় করছো, কি পাইছো? টাকা পাইছো, তোমার সম্পদ বৃদ্ধি পাইছে। আর তুমি বিক্রয় করছো মানে কি হয়েছে? আয়। আর আয়ও বৃদ্ধি পাইছে মানে তাহলে বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে কেন আমরা 27 দিয়ে লিখি, যেহেতু বিক্রয় করার ফলে নগদ টাকা আসছে তাহলে নগদান হিসাব ডেবিট। আর আমি বিক্রয় করছি, আয় হয়েছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে বাক্যা দিবা নগদে বিক্রয় করা হলো। টাকা হচ্ছে 6000, সরি 1,40,000। তাহলে এখানে আমরা দিলাম 1,40,000, উভয় পক্ষে দিবা। এবার হচ্ছে সব যোগ করে ডেবিট আর ক্রেডিট উভয় পক্ষে বসাবো। তাহলে ফার্স্টে আছে আমাদের হচ্ছে আসে 2,29,200। তাহলে এখানে আমরা লিখি 2,29,200, জেড টানি দিবা 2,29,200। আশা করি ভাইয়া তোমরা এই ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা ক নাম্বারে যাই। এবার ভাইয়া হচ্ছে কি আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এটার কারণটা হচ্ছে কি আমরা গ নাম্বারে কিন্তু কোতিয়ান প্রস্তুত করব। কোতিয়ানের ঘর যেহেতু অনেক করা লাগবে, কিভাবে তোমরা কম সময়ে হচ্ছে কোতিয়ানের ঘরগুলা করতে পারবো আমি সেই পদ্ধতিটা দেখাই দিব ফার্স্টে। তাইলে আমরা গ নাম্বারটা আগে প্রশ্নটা পড়ি। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো।
দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের কোতিয়ান প্রস্তুত করতে বলছে, কিন্তু কিভাবে মানে টিচক নাকি চলমঞ্চের এই কথাটা উল্লেখ নাই। তাহলে এটা হচ্ছে আমাদের নিজেদের পছন্দ মতো কোতিয়ান প্রস্তুত করতে পারবো। তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে কি, মানে কম সময়ে সহজ পদ্ধতি হচ্ছে কি চলমঞ্চের পদ্ধতি। তো আজকে আমি তোমাদের এই গব নাম্বার প্রশ্নটা হচ্ছে চলমঞ্চের পদ্ধতিতে করে দেখাবো, তোমরা চাইলে টিচকেও করতে পারবা। তো ফার্স্টে আমরা গড়টা করি। দেখো কিন্তু আমরা একসাথে এই 4টা গড় করে ফেলবো। তো ফার্স্টে তোমরা এইভাবে করবা। দেখো আমি যেভাবে যেভাবে করতেছি সেভাবে তোমরা ফলো করবা। আর তোমরা অবশ্যই হচ্ছে পেন্সিল দিয়ে স্কেলগুলা করবা, পেন্সিল দিয়ে গড়গুলা করা লাগবে, আমি কলম দিয়ে করতেছি। তো দেখো তোমরা গড়টা আমি কিভাবে করি। আমাদের যেহেতু 4টা হিসাব লাগবে, তাহলে আমরা একটা করে 4টা করে ফেলবো। এবার এবার দেখো ভাই আমরা একসাথে কিন্তু এই ঘরগুলা টানবো। এভাবে বসাবা, এই যে এখান থেকে এখানে যাবা, এখানে জায়গা রাখবা, মানে আমাদের নামগুলা হিসাবের নাম লেখার জন্য। আমি প্রতিটাতে সেম এভাবে করতেছি। তো এবার তোমরা কি করবা, এই যে এই ঘরটাকে 2 ভাগে বিভক্ত করবা, প্রতিটা ঘরে সেম 2 ভাগে বিভক্ত করবা। আচ্ছা গেল। এবার তোমরা আবার স্কেল বসাই, এই যে এই ঘরটাকে আবার বিভক্ত করবা। এবার তোমরা এখানে একটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, সরি এটা হচ্ছে ডেবিট টাকা। এবার এখানে দিবা চাবেদা পৃষ্ঠা। আর আমাদের প্রথমে করতে হবে কি তারিখ। তাইলে এবার আমরা হচ্ছে গড়গুলার নামগুলা লিখি। ফার্স্টের গড়ের নাম হচ্ছে কি তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এখানে উদ্বৃত্ত বা জের, তোমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারবা। তাহলে আমি জেদ দিলাম, আর এখানে ডিআর, এখানে সিআর। তোমরা এভাবে সবগুলা গড়ের নামগুলা লিখে ফেলবা। তো আমি সবগুলা গড়ের নাম আগে লিখে ফেলি। দেখো ভাই আমি এখানে প্রতিটা গড়ের নামগুলা লিখে ফেলছি। তো আমাদের এখানে 4টি হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলছে। প্রথমটা হচ্ছে নগদান হিসাব, তারপর হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, তারপর হচ্ছে ক্রয় হিসাব, তারপর হচ্ছে পাওনাদার হিসাব। আচ্ছা আমাদের আগে জানা লাগবে আমরা খতিয়ানটা প্রস্তুত করব কোথায় থেকে। আমাদের খতিয়ান প্রস্তুত করতে হবে জাবেদা থেকে, আর আমরা জাবেদা থেকে কিন্তু খতিয়ান প্রস্তুত করব। তো আমরা ক নাম্বার প্রশ্নে কিন্তু জাবেদা দাখিলা দিছিলাম। তো এই ক নাম্বারের জাবেদাগুলো অনুসরণ করে কি আমরা এই খতিয়ানগুলা প্রস্তুত করব। তো খেয়াল করো ভাইয়া, আমি এই জাবেদাগুলো হচ্ছে একটা পেজে আগে লিখে নিছি। তোমাদের কিন্তু খতিয়ান করার জন্য কোনো জাবেদা আলাদাভাবে তৈরি করা লাগবে না, শুধু তোমরা গ নাম্বারে এই যে আমি যেভাবে দেখেছি সেভাবে গড়গুলো করে এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে হিসাবগুলোর কি করবা খতিয়ান প্রস্তুত করবা। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা পেজে হচ্ছে এই প্রতিটা লেনদেনের ডেবিট ক্রেডিটগুলো এখানে তুলছি। আমরা কিন্তু ক নাম্বারে 3 থেকে 27 নাম্বারের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দিছিলাম। 1 নাম্বারটা ছিল না, যেহেতু আমাদের 1 নাম্বার বলে নাই দাখিলা দিতে, সেই জন্য আমরা দিই নাই। কিন্তু আমাদের কিন্তু এখানে 1 নাম্বার লেনদেনের কিন্তু কি জাবেদাগুলো প্রয়োজন পড়বে। তো ফার্স্টে আমরা জানুয়ারি 1 থেকে কি কি হিসাব আছে, নগদান হিসাব। দেখো ভাইয়া আমরা কিন্তু ফার্স্টে প্রস্তুত করব কি হিসাব, আমরা কিন্তু ফার্স্টে প্রস্তুত করব নগদান হিসাব। তো ভাই এখানে দেখো নগদান হিসাব এই খতিয়ানের গড়ে এখানে কোন এন্ট্রিগুলো আসবে বিবরণের করে। দেখো আমরা প্রথম লেনদেন দেখতে পাই নগদান হিসাব ডেবিট, আমরা এর বিপরীতটা দেখব। এর বিপরীত হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিপরীতটা আগে লিখি। 2017
জানুয়ারি 1। আমরা কিন্তু ভাইয়া শুধুমাত্র বিপরীতটা লিখবো, মানে এখানে যে হিসাব থাকবে সেটার বিপরীত যেটা থাকবে সেটা বিবরণে লিখবো। তাহলে এখানে আমরা বিপরীত পাইছি কি, মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব লিখলাম। আচ্ছা, এখন টাকাটা কোথায় বসবে, ডেবিট নাকি ক্রেডিট করে? দেখো নগদান হিসাব, আমরা নগদান হিসাব করতেছি, এই নগদান হিসাব যে ঘরে থাকবে সেই ঘরটাই টাকা বসবে। তাহলে নগদান হিসাব ছিল কি, ডেবিট কত হাজার, 55,000। তাহলে তোমরা এই ডেবিট করে 55,000 বসাবা। তাহলে এবার ফার্স্টে লেনদেনটা গেল। এবার 3 নম্বরে নগদান হিসাব নাই, এটা আসবে না। 7 নম্বরে নগদান হিসাব কিন্তু আছে। দেখো নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে নগদানের বিপরীত কি, অফিস সরঞ্জাম। তাহলে আমরা তারিখ 7 দিয়ে লিখবো কি, অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম কি আছে, ক্রেডিট। কিন্তু আমরা টাকা লিখবো এখানে, যেহেতু নগদান হিসাব করতেছি, নগদান হিসাব কি ছিল, ডেবিটে। তাহলে আমরা টাকা লিখবো কোন পাশে, ডেবিটে, 3,200। এবার নগদান হিসাব আর কোথায় আছে দেখি, 18-তে নাই, 27-এ কিন্তু আবার নগদান আসে। তাহলে আমরা 27 তারিখ দিয়ে এটার বিপরীত হিসাব কি, বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব দিব। আর এখানে নগদ যেহেতু ডেবিট ছিল, টাকাটাও কোন পাশে বসবে, ডেবিট পাশে। এতটুকু আশা করি তোমরা ভাইয়া বুঝছো। এবার হচ্ছে আমাদের নগদান হিসাবের কাজ মোটামুটি শেষ। এবার দেখো আমাদের এই জেরের ঘর, তোমরা আমি আবার দেখাচ্ছি, দেখো এই জেরের ঘরে ডেবিট আর ক্রেডিটে এই টাকাগুলো আনা লাগবে। এখন আমরা এখানে ডেবিটে নিয়ে আসবো নাকি ক্রেডিটে? দেখো ভাই, আমাদের কিন্তু এখানে সবচেয়ে বেশি টাকা আছে ডেবিটে, ক্রেডিটে 1 টাকাও নাই। তাহলে আমরা ডেবিটের যে টাকাটা ফার্স্টে আছে সেটা এখানে ডেবিট করে নিয়ে আসবো জেরের ঘরে। তাহলে কত আছে, 55,000। তো এই 55,000-এর সাথে এটাও ডেবিট আর এইটাও ডেবিট। তাহলে 55,000 এই ডেবিট আর ডেবিট থাকলে ভাই তোমরা যোগ করবা, আর ডেবিট আর ক্রেডিট থাকলে বিয়োগ করবা। যেহেতু এখানে ডেবিট, এগোরও ডেবিট আছে, তাহলে ডেবিট আর ডেবিট যদি যোগ করি, 3,200 যোগ করে কত হবে, 58,200। এবার আবার এখানে ডেবিট, আবার এখানে ডেবিট। তাহলে আমরা এই ডেবিট দুইটা যোগ করে কত পাই দেখি। তাহলে ভাই আমাদের আসে কত, 1,98,200। তাহলে এখানে আমরা লিখলাম 1,98,200। তাহলে এখানে ভাইয়া তোমরা কোনো জেড টানবা না, কিন্তু এখানেই শেষ। তাহলে এরপর হচ্ছে কি হিসাব আছে আমাদের, অফিস সরঞ্জাম হিসাব। সেম আমরা যাবতীয়তে দেখবো অফিস সরঞ্জাম কোন কোন লেনদেনে আছে। এই যে জানুয়ারি 1 অফিস সরঞ্জাম আছে, তাহলে আমরা তারিখ দিয়ে অফিস সরঞ্জাম বিপরীত কি, অফিস সরঞ্জাম কিন্তু ডেবিট, ওর বিপরীত হচ্ছে কি হিসাব, মূলধন। তাহলে আমরা এখানে লিখলাম কি, মূলধন হিসাব। মূলধন হিসাব দিয়ে অফিস সরঞ্জাম ছিল কি, ডেবিট। তাহলে আমরা ডেবিট করে টাকাটা লিখবো, কত টাকা, 50,000। তাহলে 50,000 দিলাম। এবার তিন নম্বরে নাই, 7 নম্বরে আছে। 7 নম্বরে হচ্ছে, খেয়াল করো, নগদান হিসাব। মানে অফিস সরঞ্জামের বিপরীত কি, নগদান হিসাব। আমরা কিন্তু এই করে বিবরণের করে বিপরীতটাই লিখবো। টাকা লিখবো কোনটা, অফিস সরঞ্জাম কি ছিল, ক্রেডিট। ক্রেডিট কত টাকা, 3,200। তাহলে আমরা এই ক্রেডিট করেই কিন্তু 3,200টা লিখবো। এবার খেয়াল করো ভাইয়া, আমাদের কিন্তু ডেবিটও টাকা আছে, ক্রেডিটও টাকা আছে। তাহলে আমরা এই জেরের ঘরে কোন পক্ষে টাকা বসাবো আগে? দেখো আমাদের এই ডেবিট আর ক্রেডিটের দিকে যে পক্ষে বেশি টাকা থাকবে সেই পক্ষটা জেরের দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের ডেবিট আছে কত, 50,000। তাহলে 50,000 আমরা ফার্স্টে ডেবিটে নিয়ে আসলাম। এবার যেহেতু এটা ডেবিট আর এটা ক্রেডিট পাশে আসে, তাইলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 50,000 থেকে যদি 3,200 আমরা বিয়োগ করি, তাহলে কত পাই, তাহলে ভাই আমাদের আসা হচ্ছে 46,800। এখানে বসালাম। এবার খেয়াল করো ভাইয়া, আমাদের আছে কি, ক্রয় হিসাব। তাহলে সেম আমরা হচ্ছে ক্রয় হিসাব কোথায় আছে, কোন কোন লেনদেন আছে আমরা দেখব। এই যে ফার্স্ট হচ্ছে জানুয়ারি 1, আমাদের কি হিসাব আছে, ক্রয় হিসাব। তাহলে ক্রয়ের বিপরীত কি, মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব লিখলাম। মূলধন হিসাব ছিল আমাদের কি, ক্রেডিট। তাহলে আমরা টাকা লিখব, কিন্তু এখানে যে হিসাব করব সেটি যে পক্ষে থাকবে সে পক্ষের টাকা। তাহলে ক্রয় ছিল ডেবিট, তাহলে আমরা টাকা লিখবো কত, 30,000 ডেবিট পক্ষে। 30,000 দিলাম। আচ্ছা ভাই, এবার ক্রয় আর কোথায় আছে, ক্রয় এই যে জানুয়ারি 3। ক্রয়ের বিপরীত হচ্ছে পাওনাদার। পাওনাদার জাহান হিসাব। এখানে ক্রয় ছিল ডেবিট, তাহলে আমরা টাকাটাও লিখবো ডেবিট পাশে, 80,000 টাকা। এবার এখানে আর কোনো এন্ট্রিতে কিন্তু ক্রয় নাই, এটা 18-তে বা এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরত কিন্তু এখানে আসবে না, এখানে শুধু ক্রয় আসবে। তাহলে এবার ডেবিটে সবচেয়ে বেশি টাকা আছে, তাহলে আমরা ডেবিট পক্ষে ফার্স্টে হচ্ছে টাকাটা লিখি,
30,000 ছিল, 30,000 নিয়ে আসছি। এবার এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে 30,000 এই হাজারের সাথে যদি 80,000 যোগ করি তাহলে কত হয়? 1,10,000। এবার ভাইয়া শেষ যেটা আছে পাওনাদার হিসাব। সেম আমরা দেখব পাওনাদার হিসাব এখানে কোথায় আছে। ফার্স্টে খেয়াল করো ভাইয়া তোমরা, জানুয়ারি 3, তাহলে এখানে জানুয়ারি 3 দিলাম। আমাদের বিপরীত আছে কি? ক্রয় হিসাব। তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব। পাওনাদার ছিল ক্রেডিট, তাহলে আমরা টাকাটা লিখব ক্রেডিট পাশে 80,000 টাকা। এবার আর পাওনাদার কোথায় আছে? পাওনাদার খেয়াল করো ভাই তোমরা 18 তারিখে। পাওনাদার আছে কত? 18 তারিখে। বিপরীত কি আছে? পাওনাদার বিপরীত আছে হচ্ছে তোমার ক্রয় ফেরত হিসাব। তাহলে এখানে আমরা লিখব ক্রয় ফেরত হিসাব। আচ্ছা ভাইয়া, এখানে পাওনাদার কি ছিল? ডেবিট। তাহলে আমরা ডেবিট পাশে টাকাটা বসাবো। কত হাজার? 6,000। তাহলে 6,000 দিলাম। এবার এই 80,000টা যেহেতু এখানে দেখো ডেবিট আর ক্রেডিটের মধ্যে, আমরা যে পক্ষে টাকা বেশি থাকবে জেরের দিকে সেই পক্ষে টাকাটা নেব। তাহলে আমাদের বেশি আছে কোন পক্ষে? ক্রেডিট পক্ষে। তাহলে আমরা 80,000 ফার্স্টে দিলাম। এবার যেহেতু এটা ক্রেডিট, এটা ডেবিট, তাহলে কি হবে? বিয়োগ হবে। 80,000 থেকে যদি 6,000 চলে যায় তাহলে থাকে কত? 74,000। আশা করি ভাইয়া তোমরা চলমান যে চকটা খুব ভালোভাবে বুঝছো। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবে করলে আশা করি খুব সহজভাবে এবং খুব কম সময়ে করতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।